এডব্লিউএস টা অনেক ফ্যান্টাস্টিক একটা জিনিস, এটা পড়তে শুরু করলে পড়তে ইচ্ছা করে। হ্যাঁ এবং ভাই। এদের ফিচার গুলো এত ফ্যান্টাস্টিক, অনেক সুন্দরভাবে ইয়ে করা যাবে। এর ডকুমেন্টেশনও অনেক রিচ। আপনার আপনি যদি একটু নিজে নিজে পরিশ্রম করেন না, আপনি নিজেই লার্ন করতে পারবেন। ডকুমেন্টেশন দেখে দেখে জাস্ট কনসেপ্ট গুলো নিয়ে আপনি আগাইতে পারবেন। ইনক্লুডেড দেখতে পাচ্ছি ভাই, আর অনেক পড়ালেখা তো ভাই, এত অনেক পড়তে তো পাগল হয়ে যাবো দেখতেছি। ওয়ার্ল্ড ওয়াইড এখন এডব্লিউএস তো বস। তো দেখেন, এডব্লিউএস এর আরেকটা সার্ভিস হচ্ছে ডাটাবেস সার্ভিস। ডাটাবেজের আন্ডারে এতগুলো ডাটাবেজ আছে: আরডিএস, ডাইনামোডিবি, ইলাস্টিকাস, নেপচুন। তো সিম্পলি এই তিনটা নিয়ে যদি বলি, আরডিএস হচ্ছে নর্মাল ডাটাবেস সার্ভিস, রিলেশনাল ডাটাবেস সার্ভিস, ডাইনামোডিবি হচ্ছে নোএসকিউএল ডাটাবেস, ইলাস্টিকাস হচ্ছে ইন মেমোরি ডাটাবেস। আচ্ছা, নো এসকিউএল বলতে কি তাহলে ভাই আমরা ডায়নামোকে বুঝি, ডায়নামো ডিবি? নো, নোএসকিউএল বলতে আমরা বুঝবো মঙ্গোডিবি, কাসান্ড্রা ডিবি, এবং ইন এডব্লিউএস ডাইনামোডিবি। মঙ্গোডিবি আমরা বেশি শুনছি, তাই না? হ্যাঁ, মঙ্গোডিবি, কাসান্ড্রা, ওইটা এগুলো তো সবার নোএসকিউএল। আগে আসছে মঙ্গোডিবি। ও আরিফ ভাই, কোত্থেকে আসছেন? আমার নেটওয়ার্কে ঝামেলা হয়েছিল, নেটওয়ার্ক গায়েব হয়ে গেছিল। সবার মন খারাপ, আপনি পিঠ দেখায় রাখছেন, মুখ দেখতে দেন না কাউরে। মুখ দেখার মতো না তো, তাই দেখতে দিন। মুখে তো কালি পড়ে গেছে। ডাটাবেস, তাহলে আরডিএস, ডাইনামোডিবি, ইলাস্টিকাস, রেডিস, তারপরে অরাকলের টাইম স্ট্যাম্প, এগুলো হচ্ছে ইন মেমোরি ডাটাবেস। তো আমরা আরডিএস নিয়ে জাস্ট দেখবো, আরডিএস এর মাইস্কুয়েল নিয়ে। ও আচ্ছা, এর আগে একটু ইয়ে করে নিই, ওই যে আমাদের ছুটি সম্ভবত সোমবারে, তাই না? জি। 26 তারিখে। তো আমরা 26 তারিখে ডে লং ক্লাস করব। কারো কোনো ইয়ে আছে? 26 তারিখ 26 তারিখ কি যেটা বার? সোমবার। সোমবার, আপনার অফিস সোমবার আছে? অফিস নেই। ভাই আমার অফিস নাই, বাট একটু ফ্যামিলি বাসায় কাজ ছিল। আপনার তো রবিবারেও কাজ ছিল। ভাই আসলে একটা মানে এই ছুটির 2টা দিন একটু মানে ইয়া করার চেষ্টা করি, সবকিছু আর কি জমায় রাখি। হ্যাঁ, একটা তো দিনে আমি বলছি আগে থেকে প্রি নোটিফাইড। না, আমি ভাবছিলাম রবিবারে করবেন, তো এখন ছুটিতে যেহেতু সোমবারে রবিবারে তো হচ্ছে। হ্যাঁ, সোমবারে হচ্ছে। আপনার সময়টা কখন সেটা হিসেব করলে তাহলে আমি হয়তো ইয়ে করতে আপনার পারি। আপনার অফিস কখন ভাই? আমার আরিফ অফিস ভাই, তো 11টা থেকে শুরু হয়, 11টা থেকে রাত্রেবেলা পর্যন্ত আপনার চলে। ওই ওই পূজার ছুটি ওরা ইয়ে করে না, তাই না? আজারবাইজানে পূজা বলে কিছু নাই তো। তাইলে তো একটা ঝামেলা হয়ে গেল। না, তাহলে সেই জন্য জিজ্ঞেস করলাম যে আপনার ডে লং বলতে আপনারা কখন শুরু করার চিন্তা করতেছেন না কখন ওই শেষ? ওই ওই যে আবার ইয়ের সকাল থেকে আর কি 10টার দিকে শুরু করব, এরকম আচ্ছা, প্ল্যান ছিল। রবিবারের প্ল্যানটাই আর কি। ওকে। মানে রবিবারে হবে না, সেটা সোমবারে করতে যাচ্ছেন? হ্যাঁ, ওই যে ছুটিটা তো রবিবারে হচ্ছে না। তাহলে সোমবারে কয়টা থেকে করবেন ভাই? মর্নিং এ শুরু করতে চাচ্ছিলাম, 9টা-10টা। এরপর এরপরে কয়টা পর্যন্ত হতে পারে অ্যাপ্রক্সিমেট? এখন আরিফ ভাইয়ের যেহেতু অফিস আছে, এখন আরিফ ভাই কতটুকু টাইম দিতে পারবে? না, এখন আমি তো ওই জন্য বললাম যে আমার ধরেন যে আমার ইউজুয়ালি প্রতিদিন সকালে 11টা থেকে একদম 1টা পর্যন্ত টানা মিটিং থাকে, দুইটা টিমের সাথে দুইটা টিম মিটিং, তারপরে আমার একটা প্রেজেন্টেশন আছে। তো আপনারা যদি এখন ইয়ে করেন তাহলে আমি হয়তো দুইটা মিটিং চেষ্টা করবো যে সেকেন্ড হাফে করার জন্য, কিন্তু 10টা থেকে 11টা 1টা পর্যন্ত ধরেন আমি থাকতে পারবো আপনাদের সঙ্গে, তারপর 1 ঘন্টার ব্রেক নিতে হবে আমাকে। দেন তারপর আমার ওই 2-3 ঘন্টার ব্রেক নিয়ে আবার জয়েন করতে হবে। এখন আপনারা যদি মনে করেন যে একটা না করবেন তাহলে আমি ওই হিসেবে শিডিউল করবো, কিন্তু মাঝখানে 1 ঘন্টা ব্রেক আমি নিবো আর কি। আমি তার আপনারা কন্টিনিউ করেন, আমি জয়েন করবো না। ভাই 1 ঘন্টা তো আমরাও ব্রেক নিব, লাঞ্চ ব্রেক এন্ড অল দিস থিংস। হ্যাঁ, লাঞ্চ ব্রেক তো আপনি কি লাঞ্চ ব্রেকের জন্য বলতেছেন না স্পেশাল কোনো না মিটিং না, বা আমার প্রেজেন্টেশন? আমার 11টা থেকে 1টা 11 মানে আমার এখানকার একটা থেকে 2টা পর্যন্ত আমার প্রেজেন্টেশন আছে ম্যানেজমেন্টের সঙ্গে ওই দিন। ওইটা 1টা থেকে 2টা আমাদের লাঞ্চ ব্রেক থাকবে। আচ্ছা, তাহলে ওই সময় হলে আমি ওইখান থেকে ম্যানেজ করে নিবো, কারণ ওটা পোস্টপোন করা যাবে না ভাই। আচ্ছা, তাহলে বাকিগুলো 10, বাকিগুলো তো কয় তারিখে হচ্ছে তাহলে? ওই যে ভাই 26 তারিখে, আই মিন ছুটির দিন।
সোমবার সোমবার। সোমবার তাহলে 10টা থেকে শুরু করবো, তাই তো? হ্যাঁ 10টা থেকে শুরু করবো। আচ্ছা 10টা 10টা থেকে থেকে 1টা পর্যন্ত করে তারপরে কি আবার আমরা কন্টিনিউ করব? 10টা থেকে 1টা পর্যন্ত করে তারপরে লাঞ্চ টাঞ্চ করে আবার 2টা থেকে আরেকটা সেশন নিব। এটা এখন 1-1.5 ঘন্টা ম্যাক্সিমাম। 3টার মধ্যে আমরা ক্লোজ করে ফেলবো উইথ লাঞ্চ ব্রেক। এটা দেখেন একটু সেট করে নেন কে কোন ভাবে সেট করতে পারেন। নাজমুল ভাইয়ের কোনো আছে? না বন্ধের দিন হলে করতে পারবো, সমস্যা হবে না। হ্যাঁ হ্যাঁ, বন্ধর দিনই আমরা কাজে লাগাইতে যাচ্ছি। তাহলে আরিফ ভাই বাংলাদেশি টাইম 10টা থেকে 1টা, এরপরে আমরা হ্যাঁ, ব্রেকে যাব। আই মিন আচ্ছা। তারপরে ধরেন হুম, 2টা থেকে শুরু করব, ঠিক আছে। 3টা ম্যাক্সিমাম 3:30 এর ভিতরে আমরা ক্লোজ করে ফেলবো। ঠিক আছে, তাহলে আমি সকালে 2টা মিটিং পোস্টপোন করে এটা দুপুরে পরে দিয়ে দিব। ওকে। আর রায়হান ভাইয়ের ডিপেন্ডেন্সি সলভ হবে এই টাইমে? একটু হার্ড হবে। আপনি তো বেড়াইতে যাবেন ইয়ারে নিয়ে, ভাবিরে নিয়ে। না না ভাই, না না ভাই, বেড়াইতে যাবো না ভাই। সকালবেলা তো যাবেন না, যাবেন বিকালে। না না ভাই, ভাবিরে নিয়ে কোথাও যাচ্ছি না, সেটা আমার নিজের একটু কাজ আচ্ছা ছিল তো। এই কারণে হচ্ছে আচ্ছা। সমস্যা হচ্ছে কি, আমার ওই একটা ফ্রেন্ডের সাথে কাজ, ওরা আবার ওই সেম সোমবারেই বন্ধ। তো এখন এটা ওর সাথে একটু সিঙ্কিং দেখেন করতে ওই হবে। দুপুরের পরে একটু নিয়ে যান কষ্ট করে, যে আমাদের একটু জি আগায় জি যাবে আর কি। জি জি। না, আমি চিন্তা করতেছিলাম আরেকটা জিনিস, যে আসলে মেবি ওই দিন আপনি ডকার এইসব জেনকিনস এগুলো নিয়ে পড়াবেন। ওই দিন আমি হচ্ছে ফুল ফ্লোটা কভার। ডাটাবেস সার্ভিসটা কি? আরডিএস সার্ভিস। আরডিএস এর মাইস্কেল মারিয়াডিবিটা দেখবো আমরা। দেখেন আরডিএস হচ্ছে একটা ডাটাবেস সার্ভিস। ডিবি ইনস্ট্যান্স 40টা করা যাবে একটা রিজিয়নে, একটাও নাই এখন পর্যন্ত। ওকে, ক্রিয়েট ডাটাবেস। সিম্পলি স্ট্যান্ডার্ড ইজ ক্রিয়েট, আমরা স্ট্যান্ডার্ড ক্রিয়েটে যাই। ইঞ্জিন অপশন দেখেন, মাইস্কেল অরোরা, মাইস্কেল মারিয়াডিবি, পোস্টগ্রে, অরাকল, এমএস এসকিউএল সবগুলোই এখানে আছে। আমি মাইস্কেল নিই। মাইস্কেলের কমিউনিটি এডিশন নিলাম, সিলেক্ট করে দিলাম। মাইস্কেলের ভার্সন কত দেখায় দিল। টেমপ্লেটটা কি হবে? প্রোডাকশন টেমপ্লেট, ডেভ টেস্ট, ফ্রি টিয়ার। এটা দিলে টাকা কাটবে, ফ্রি টিয়ারে দিব ফর টেস্টিং পারপাস। আপনাদের প্রোডাকশন অবশ্যই প্রোডাকশন নেবেন। সেটিংসে গিয়ে ডাটাবেস নেম, ডাটাবেস নেম কি হবে? আমি এই নামে পেজ ক্লাউড নামে দিলাম। ডাটাবেজের নেম কি হবে? স্পেশালি মারিয়াডিবি বা মাইস্কেল এর মাস্টার ইউজার হয় রুট, এখানে রাখা আছে অ্যাডমিন। সো বি কেয়ারফুল রিগার্ডিং দ্যাট। আপনি ক্রিয়েট করবেন চোখ বন্ধ করে রুট দিয়ে 100 বার ট্রাই করবেন, কাজ করবে না। সো আপনি এটা চেঞ্জও করে দিতে পারেন, আবার অ্যাডমিনও রাখতে পারেন। অটো জেনারেটেড পাসওয়ার্ড দিতে পারেন, আপনি নিজে মাস্টার পাসওয়ার্ড সেট করতে পারেন। মাস্টার পাসওয়ার্ড মানে মেইন পাসওয়ার্ড। আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি। ইনভ্যালিড পাসওয়ার্ড, আর পছন্দ হয় নাই। এবার এবারও পছন্দ হয় নাই। এবার পছন্দ হয়েছে। ও @ নেয় না, এখানে বলেই দিচ্ছে। আমি বারবার @ দিচ্ছিলাম। ওকে, এতটুকু ঠিক আছে। কি কি করলাম? আরডিএস এ গিয়ে মাইস্কুয়েল ইঞ্জিন নিলাম, তারপরে সেটা ফ্রি টিয়ারে নিলাম। ডাটাবেজের নেম কি হবে এটা আমি করে দিলাম, আমার ইচ্ছা মতো আমি দিতে পারি। ইউজার মাস্টার ইউজারকে, অ্যাডমিন মাস্টার পাসওয়ার্ড কি এটা দিয়ে দিলাম। ডিবি ইনস্ট্যান্স সাইজ যেটা আছে
বাই ডিফল্ট সেটাই দিব, নড়াচড়া করলে ঝামেলা আছে, ফ্রি টায়ার থেকে টাকা কাটবে। স্টোরেজ টাইপের পিছনে কি স্টোরেজ থাকবে? এসএসডি স্টোরেজ থাকবে 20 জিবির আপাতত। স্টোরেজ অটো স্কেলিং দরকার নাই, স্টোরেজ অটো স্কেলিং আমার এটা কি বুঝতে পারছেন? অটো স্কেলিং ইফ রিকোয়ার্ড স্টোরেজ উইল বি এক্সটেন্ড, তো অটো স্কেলিং এর দরকার নেই, অফ করে দিলাম। মাল্টি এজেড ডেপ্লয়মেন্ট মানে মাল্টি রিজিয়নে আপনি এটাকে রাখতে চান কিনা, আই মিন ক্লাস্টার মোড দরকার নেই। ভিপিসি ডিফল্ট ভিপিসি ইউজ করুক, আই মিন নেটওয়ার্কটা কোনটা হবে ডিফল্ট, যেটা আমরা ইসিটির ক্ষেত্রে ইউজ করছি এটা তো সেম নেটওয়ার্ক ইউজ করলাম। অ্যাডিশনাল কানেক্টিভিটি কনফিগারেশন বাই ডিফল্ট পাবলিক অ্যাক্সেস নো থাকে। আমি যখন আমার ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আমি আমার ডাটাবেস ক্লায়েন্ট দিয়ে ওকে কানেক্ট করতে চাইবো, যদি বাই ডিফল্ট নো থাকে আমি পারবো না, আই মিন শুধুমাত্র ইন্টারনাল ভিপিসি তেই ও কানেক্টিভিটি হবে। কিন্তু আমি তো ওটাকে কানেক্ট করে দেখতে চাই যে আমি আমার ক্লায়েন্ট দিয়ে ওকে কানেক্ট করতে পারি কিনা, দ্যাটস ওয়াই এটা পাবলিকলি অ্যাক্সেসিবল করে দিলাম। ওকে, চোজ এক্সিস্টিং ভিপিসি, অবশ্যই ভিপিসি সিকিউরিটি গ্রুপ যেটা এক্সিস্টিং ডিফল্টটাই থাক, চেঞ্জ করব না। ডাটাবেজের ডিফল্ট পোর্ট হচ্ছে 3306 MySQL MariaDB both, we can change, I mean we can customize that. পাসওয়ার্ড বেস অথেন্টিকেশন হতে পারে, আইডিএম বেস অথেন্টিকেশন হতে পারে, আরো অনেক অথেন্টিকেশন থাকলো, যেহেতু আমি পাসওয়ার্ড সেট করে আসছি দ্যাটস ওয়াই আমি পাসওয়ার্ড বেস অথেন্টিকেশন রেখে দিলাম। অ্যাডিশনাল কি কি কনফিগারেশন আছে? ইনিশিয়াল ডাটাবেস নেম, ডাটাবেস প্যারামিটার গ্রুপ, এটার অপশন গ্রুপ, ব্যাকআপ এনাবল থাকবে কিনা, এনাবল অটোমেটিক ব্যাকআপ এটা অফ করে দিলাম, কারণ হচ্ছে যে অটো ব্যাকআপ নিবে এটা যদি আমি দিয়ে রাখি। মনিটরিং এটা যদি দিই সে অটো মনিটরিং করা শুরু করবে মনিটরিং টুল গুলো দিয়ে, এটা লাগলে দিবেন। লগ এক্সপোর্ট, কোন লগ গুলো স্লো কোয়েরি লগ, জেনারেল লগ, ইরোর লগ, লগ যদি এক্সপোর্ট করতে চান এটা দিবেন এখানে। মেইনটেনেন্সে এনাবেল অটো মাইনর ভার্সন আপগ্রেড, মাইনর ভার্সন গুলো আমরা আপডেট করতে পারবো, এটা আমি বন্ধ করে রাখতে পারি। মেইনটেনেন্স উইন্ডো নো প্রেফারেন্স, আই মিন মেইনটেনেন্স উইন্ডোতে আমরা অটো সিলেক্ট করে দিতে পারি আগে। ডিলিট প্রোটেকশন, এটা যদি আমি ক্লিক দিয়ে দিই এটা আমি ডিলিট করতে পারবো না, সো একটা হিডেন সিকিউরিটি। ডিলিট প্রোটেকশন, নো ওয়ান ক্যান ডিলিট দিস ওয়ান ইফ দিস ইজ enabled, however this is the root privilege user, I mean root user, তো এটা আমি দিব না কারণ কাজ শেষে আমি ডিলিট করে দিব। ওকে, যে অপশন গুলো সেট করছি এর ভিতরে কোনো কনফিউশন বা কারো কোশ্চেন? না ভাই। হ্যাঁ, Let's IAM get, এর যে অ্যাডমিনিস্ট্রেটিভ যে ইউজার আছে সেও কি এটাকে ডিলিট করতে পারবে না? না রুটও পারবে না, এই যে আমিও পারবো না, কারণ ডিলিট প্রোটেকশন এনেবল করে দিয়ে রাখছি। ডিলিট প্রোটেকশন যে টিক দেওয়া না থাকলে তখন আমি পারবো, প্রিভিলেজ এনি কাইন্ড অফ প্রিভিলেজ ইউজার পারবে, আর ওটা যদি এনেবল করে থাকে আমি নিজেও পারবো না, আমি তো রুট ইউজার, আই মিন আই হ্যাভ দ্য টেন্ডেন্সি। মানে ডাটাবেস ক্রিয়েট হচ্ছে হচ্ছে যদি আমাকে টাইম, চার্জ করতে থাকে, মানে চার্জ করতেই থাকবে আর কি। আমি না 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 না, আপনি এই যে আবার ইয়েতে যাবেন, অপশনে যাবেন, গিয়ে ওই ওই অপশনটা ইয়ে করে দিবেন, ওটা ইয়ে করা যায় তো, ও ওটা আচ্ছা, যদি রুট রুট প্রিভিলেজ থাকে, মানে আমি আগেই অপশনটা বলে রাখলাম যে অপশনটা কি কাজ করে। বুঝতে পারছি। এখন আপনি রুট ইউজার, আপনি ওটা এনাবল করে দিয়ে রাখলেন, আপনি আর রিড অনলি প্রিভিলেজ ডাটাবেস অ্যাডমিনকে আপনি দিয়ে রাখলেন, সেও তো আপনার সাথে গ্যাঞ্জাম করে চাকরি ছেড়ে দিয়ে ওটা ডিলিট করে যেতে পারে না, দ্যাটস ওয়াই ওটাকে আপনি এনাবল করে দিয়ে রাখলেন, অনলি রুট ক্যান মডিফাই দিস ফিচার। তার মানে আপনি ডাটাবেস অ্যাডমিন ডাটাবেসকে উড়িয়ে দিতে পারবেন অ্যাট লিস্ট, দ্যাটস ওয়াই অপশন ইজ দ্যাট। ওকে ক্লিয়ার। ওকে, এটা হচ্ছে সিকিউরিটি পারপাস থেকে হিডেন সিকিউরিটি। ডাটাবেস ক্রিয়েট হতে টাইম লাগে, ডাটাবেস ক্রিয়েট হচ্ছে। আমরা মাইএসকিউএল এর একটা
ওপেন সোর্স ভার্সন লঞ্চ করতেছি, অ্যামাজন RDS। এই পাশে দেখেন কুইরি এডিটর আছে, আই মিন হচ্ছে যে কুইরি লেখার জায়গা এখানে আছে আপনার, মানে ক্লায়েন্ট দিয়ে ইয়ে করার দরকার নাই, কিন্তু সেক্ষেত্রে তো আপনার এই প্রিভিলেজ থাকতে হবে। এই পাশে পারফরমেন্স ইনসাইট আছে, আপনি এইখান থেকে পারফরমেন্স ইনসাইট ফিচার দিয়ে ডাটাবেজের পারফরমেন্স মেজার করতে পারেন, মনিটর করতে পারেন, স্ন্যাপশট নিয়ে রাখতে পারেন, অটোমেটেড ব্যাকআপ ইয়ে করতে পারেন, রিজার্ভ ইনস্ট্যান্স রাখতে পারেন, আবলা 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 অনেক অপশন। এই জন্য পাবলিক ক্লাউডটা এত ফ্যান্টাস্টিক যে আপনি এখানে বসে সবকিছু ইজিলি খালি টিক দিয়ে, মানে এর ইউজ কেসটা জানলেই ইজিলি কনফিগার করা যায়। নয় ভাই, একটা জিনিস, এই যে অপশন গুলো দেখেন লগ এক্সপোর্টের জন্য, হ্যাঁ, এটা তো আবার আমাকে আমার স্টোরেজ থেকে চার্জ করবে না? লগ এক্সপোর্টের যে অপশন গুলো, যে আমি যে জিনিসটা জানি না আর কি, যে ক্লাউড ওয়াচের লগ গুলো এ তো হচ্ছে যে এখানেই লকটা আপনি এক্সপোর্ট করবেন কিনা সেই অপশনটা চাচ্ছিল, তো আমি কিন্তু না বলে দিচ্ছি। যদি আমি দিতাম এখান থেকে অ্যাজ রিকোয়ার্ড আমার এই লকটা লাগবে, আমি টান দিয়ে নিতে পারতাম, নামায় নিতে পারতাম। আমি বলছি যে আমার লগের তো একটা সাইজ থাকে প্রত্যেকটা লগের, হ্যাঁ, তো সেটা কি আবার আমার ওইটা এই 20 জিবির মধ্যে আপনাকে 20 জিবি জায়গা দিছে না, এর ভিতরেই রাখবে। আচ্ছা আচ্ছা, আমি ওইটাই জানতে চাইছি যে ক্লাউড, ওটা তো বলতেছে ক্লাউড ওয়াচে ইন্টিগ্রেট করা। হ্যাঁ, ভাবলাম যে আবার as well as আপাতত এখানে রাখবে। আপনি যদি চান এই ডাটাবেজের আপনার ইয়েটা মেটাডাটা হ্যাঁ S3 তে রাখতে চান, সেটাও কিন্তু আপনি পারবেন। আপনি যদি চান এটা ব্লকে রাখতে, কোন একটা সার্ভার লঞ্চ করে ব্লকে রাখবেন, সেটাও আপনি রাখতে পারেন। আপনি তো এখানে জাস্ট 20 জিবি দিছে না, আপনি এখন ডিজাইনটা এইভাবে করলেন, আপনার অ্যাপ্লিকেশন রাইট করবে ডাটাবেজে, কিন্তু ডাটাবেজের ব্যাকগ্রাউন্ডের স্টোরেজ হবে S3। ইটস পসিবল। ডাটা ফাইলের লোকেশনটা ওখানে দেখাই দিতে হবে। এক্স্যাক্টলি, ওইখানে ওটার সাথে কমিউনিকেশন দেখায় দিতে হবে যে আপনার রাইট হবে S3 তে। S3 কি ফাস্টার যথেষ্ট পরিমাণে, যাতে যে জিনিস আপনার হচ্ছে S3 এর ওই যে ফিচার আছে, ফিচারের উপর ডিপেন্ড করবে যে আপনি কি রিয়েল টাইম ডেফিনেটলি ফাস্টার। যদি আর্কাইভ হিসেবে ইউজ করেন, আর্কাইভের আবার ওই যে টাইম ফ্রেম আছে, কত কি ফ্রেমের আর্কাইভার, তখন ওগুলো স্লোয়ার হয়ে যাবে। আই মিন ওগুলো সিনিয়র মিষ্টির কাহিনী আর কি, আমি যত চিনি দিব তত মিষ্টি হবে, চিনি দিবেন ততই ওরা ইয়ে দিবে। তো মাহমুদ ভাই, ওই এটা S3 বাকেটে আমরা কি ওইখানে আমাদের স্পেস সাইজটা কি সিলেক্ট করে দিতে পারি যে ম্যাক্সিমাম? না, ওইটা ভাই S3 এর কথাই হচ্ছে যে আপনার ওর ডেফিনেশনই হচ্ছে ইলাস্টিক স্টোরেজ। আচ্ছা আচ্ছা, S3 ইজ এ ইলাস্টিক স্টোরেজ, আপনি যত টানবেন তত লম্বা করবেন। S3 কে ইলাস্টিক স্টোর বলা হয়। ওকে, ওইটার আসলে তারপরে মানে একটা ফিক্স সাইজ আছে, কত টিবি আমি এই মুহূর্তে রিকল করতে পারতেছি না, একটা সাইজ আছে ডেফিনেটলি, বাট দিস ইজ ইলাস্টিক স্টোর। ওটা আমাদের অ্যাজ ইউজুয়াল ইউজ কেসের বাইরে ওই সাইজটা। আমার কারো খেয়াল আছে কিনা, আমার এক্সাক্ট খেয়াল নেই কত টিবি জানো বা কি কি জানো, বাট ওটার ডেফিনেশন ইলাস্টিক স্টোর। তো যাই হোক, আমরা ডাটাবেজ ডিপ্লয় করে ফেলছি, এখন দেখি ডাটাবেজের সিপিইউ ইউজ হচ্ছে না, ইনফো অ্যাভেলেবল ক্লাস, এই যে ইনস্ট্যান্স টাইপ, এটা কোন রিজিয়নে আছে, ভার্সন কমিউনিটি, এখানে আমার মনিটরিং তো আমি এনাবল করি নাই, দ্যাটস ওয়াই। তারপরেও দেখেন নরমাল মনিটরিং যেটা সিপিইউ ইউটিলাইজেশন গ্রাফ, ডিবি কানেকশন গ্রাফ, এটা আমি যখন প্রোডাকশনে ইউজ করছি এই জিনিসগুলো অনেক ফ্যান্টাস্টিক, যেটা একটা র মারিয়াডিবি বা মাইএসকিউএল এ আপনি এই জিনিসটা পারবেন না। এত সুন্দরভাবে মনিটর করা যায়, আপনি যদি এত মানে হিউজ ডাটাবেজ নলেজেবল নাও হন, তারপরে আপনি এখান থেকে দেখে অনেক কিছু ডিসিশন নিতে পারবেন হোয়াট ইজ গোয়িং অন। মাইস্কুল ওয়ার্কবেঞ্চের ফিচার মারছে মনে হয়। এক্স্যাক্টলি, মাইস্কুল ওয়ার্কবেঞ্চও ফ্যান্টাস্টিক কিছু ফিচার আছে। দেন আইওপস, না এটা এরকমই মনে হচ্ছে, মাইস্কুল ওয়ার্কবেঞ্চের ফিচার কপি করা এটা আলটিমেট ও এরকমই, রিড আইওপস, রাইট আইওপস, আলটিমেট এই কয়টা ইনফরমেশন চোখের সামনে থাকলে ডাটাবেজের অনেক কিছু বুঝে ফেলা যায়। কানেকশন, ইউটিলাইজেশন, আইওপস, ডাটাবেজের কাহিনী তো আইওপস। আবার হচ্ছে যে কুইরি, স্লো কুইরি আছে কিনা, বা কুইরি বেশি নিচ্ছে, এগুলোই কিন্তু ডাটাবেজের অপারেশন। লাইক আপনার এই যে লগ এখানে অ্যাভেলেবল চলে আসবে, রিসেন্ট ইভেন্ট, তো রিসেন্ট ইভেন্টে আপনার ওই কুইরি গুলো এখানে শো করবে যে এই কুইরি এখন রাইট করতেছে, রিড করতেছে, এগুলো অনেক ফ্যান্টাস্টিক জিনিসগুলো
বুঝতে পারছেন? আবার ম্যাক্সিমাম কোন কোয়েরিটা ম্যাক্সিমাম আপনার ট্রানজাকশন করতেছে, স্পেসিফিক একটা কোয়েরি থাকতে পারে বা 2টা 10টা অ্যাপ্লিকেশনের উপর যে ও সব সময় বেশি রিড রাইট করে, ইনসার্ট আপডেট করে। তো ওগুলো এইখান থেকে রিয়েল টাইম দেখা যায়, লাভ পারে। কনফিগারেশনে গিয়ে এই যে চেঞ্জ মেকানিজম আছে, লকিং মেকানিজম, যেমন আমি যখন যে কোনো একটা টেবিলের স্পেসিফিক যে কোনো একটা রেকর্ড যখন এডিট করতেছি বা ইনসার্ট করতেছি, তখন অন্য কোনো অ্যাপ্লিকেশন বা অন্য কোনো জায়গা থেকে সেখানে একটু দেখে নিতে হবে। ইয়ে ভাই, আমার এক্সাক্ট আইডিয়া নেই, লকিং মেকানিজম থাকার কথা, কিন্তু এখানে কিভাবে ইঞ্জিনে ওটা তো মাইএসকিউএল ইঞ্জিন সাপোর্ট করবে লকিং যেটা। হ্যাঁ মাইএসকিউএল তো টেবিল মাইএসকিউএল তো রো লেভেল লকিং নাই, আমি যতটুকু জানি টেবিল লেভেল লকিং নিয়ে কাজ করে মাইএসকিউএল বাই ডিফল্ট। এই দেখেন লগ লগ এখানে চলে আসছে, ইরোর লগ কতখানি, এই লগ আপগ্রেডেশনের কোনো কাহিনী আছে কিনা দেখছেন? তো লগ এন্ড ইভেন্ট মনিটরিং কানেক্টিভিটি। এখন আমরা সিম্পলি এখানে যদিও আমার কোয়েরি এডিটর আছে, তারপরেও আমি কানেক্ট করব আমার হচ্ছে যে একটা ইয়ে দিয়ে, আমার ইন পয়েন্ট হচ্ছে এটা, ইন পয়েন্ট পাবলিক আইপি বা ব্লা 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 যেটা। এর জন্য আমার কোন পোর্টটা ওপেন থাকতে হবে আমার সিকিউরিটি গ্রুপে? 3306 মাইএসকিউএল পোর্ট। 3306 বিপিসি সিকিউরিটি গ্রুপের ডিফল্টে আমি সেট করছি। আমি একটু দেখে আসি আমার 3306 ওপেন আছে কিনা। এটা যদি ওপেন না থাকে তাহলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না, হোয়াট এভার ইটস পাবলিকলি অ্যাক্সেসিবল। 3306 ইটস ওপেন ফর মাই ডিফল্ট সিকিউরিটি গ্রুপ। তাহলে আমি সিম্পলি কি যেন ইয়োগের ইয়ে কি আমি ভুলে গেছি, এসকিউএল ইয়োগ, সরি, ইউজ না করলে যেটা আর কি আগে ইউজ করতাম মনে থাকতো। এসকিউএল ইয়োগ, এটা একটা ক্লায়েন্ট। কি হলো? ক্লায়েন্টে গিয়ে একটা নিউ কানেকশন সেট করব কার সাথে? আমার MySQL এটা দিলাম। এই যে অ্যাড্রেসের জায়গায় আমি আমার ইন পয়েন্ট দেব। আমার ইউজার নেম বাই ডিফল্ট রুট থাকে MySQL MariaDB-এর জন্য, আমার এখানে ছিল অ্যাডমিন, এটা ভুলে যাবেন না কেউ। আমার পাসওয়ার্ড কি ছিল আমিও ভুলে গেছি, লেটস সি কাজ করে কিনা। দিলাম সিম্পলি পোর্ট তো এটাই, টেস্ট কানেকশন হয়ে যাবে হয়তোবা। ইয়েস, সাকসেসফুল কানেক্টেড। কানেক্ট করলাম। আমার ডাটাবেজের নেম কি ছিল খেয়াল আছে? পেজ ক্লাউড, পেজ ক্লাউড না? হ্যাঁ, পেজ ক্লাউড ছিল। কইতা কই আমার ডাটাবেস? এখনো কি ক্রিয়েট হয় নাই? ভাই আমি তো ওটা কি, ওটা তো আপনি ইনস্ট্যান্সের নাম দিছিলেন, ইনস্ট্যান্সের নাম আর ক্লাউড স্কিমা না, ওইটা আমার ইনস্ট্যান্সের নাম, সরি। হ্যাঁ। হ্যাঁ, ওটা আমার স্কিমা না, ওটা আমার ইনস্ট্যান্সের নাম। এখান থেকে যদি আমি ডাটাবেস ক্রিয়েট করতে চাই, আমি এখন আপনি ক্রিয়েট করবেন। ডাটাবেস ক্রিয়েট করতে পারি। এখান থেকে করতে পারি, সিএলআই থেকেও করতে পারি, অনেক অপশন আছে আমার কাছে। এই যে আমার একটা ডাটাবেস, আই মিন স্কিমা, মাইস্কুলের ভাষায় ডাটাবেস আর অরাকলের ভাষায় স্কিমা ক্রিয়েট হয়ে গেল। এর ভিতরে এখন আমি টেবিল মেবিল ইচ্ছা মতো বানাইতে পারি, টেবিলের ভিউ টিউ আবলা আবলা অনেক কিছু করতে পারি। ছিল, আসার কথা ছিল না? শো প্রসেসেস, processes না process? process list maybe. প্রসেস লিস্ট আমি যতটুকু মনে পড়ে মাইস্কুয়েল তো একসাথে process list একসাথে নাকি process list না, আমি তো processes। আচ্ছা, শো ডাটাবেস দেই কি ভাষা? database and databases. বেসিস। আচ্ছা, স্পেলিং ভুল হয়ে গেছে। আচ্ছা, তো এটা আমার কুইরি এডিটর, কিন্তু এটা কি প্রসেসেস না শো প্রসেসেস?
অ্যাজ পার ভাইয়া তো ট্রাই করে দেখেন। বাট আপনি মোস্ট প্রবাবলি প্রসেস লিখছিলেন। প্রসেসেস লিখছিলাম, তারপরে তো ইয়ে দিলাম, নাও দিলে রাফসান ভাই, আমি একটা ভুল কথা বলছি, সরি কিছু মনে করেন না, আমি একটা ভুল কথা বলছি। মাইস্কুয়েল এর রো লেভেল লকিং আছে ইনোডিবিতে, দেখলাম আমি আচ্ছা আগে আগে এই জিনিসটা নিয়ে অনেক সাফার করছিলাম, কিন্তু এখন ওটা দিছে। নাও দিলে টাইম দেখানোর কথা ছিল না? কারেন্ট টাইম স্ট্যাম্প দিয়ে দেখতে পারেন ভাই, মাইস্কুয়েলে কারেন্ট টাইম স্ট্যাম্প তো নেই। আমি তো আমার যতদূর মনে করে আমি নাও দিয়ে দেখে আসছি। নাও 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 দিয়েও করি লিখছি, নাও নাও সিলেক্ট নাও সিলেক্ট নাও সিলেক্ট নাও সিলেক্ট নাও ফাংশন দেন নাও এর পরে ও নাও মনে হয় ইয়েতে রাখতে হবে না? প্যারেনথেসিস দিতে হবে, দিয়ে তারপরে না 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 নাও এর পরে ক্লোজ প্যারেনথেসিস এমটি। নাওটা একটা ফাংশন ভাই, এরপরে দুইটা ক্লোজ প্যারেনথেসিস দেন নাওর পরে। ও হ্যাঁ 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 এক্স্যাক্টলি, এই যে নট সিলেক্ট না করলেও হবে, দেখি না চেঞ্জ কিছু মনে হয় চেঞ্জ হয়েছে। আমি মাইস্কুয়েল ইউজ আপনি কোয়েরির ভিতরে যখন লিখবেন তখন শুধু নাও কাজ হয়, কিন্তু আপনি যখন শুধু সিলেক্ট করতে যাবেন তখন সিলেক্ট দিয়ে লিখতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক, ডাটাবেজে এখন হচ্ছে এখান থেকে আমরা টেবিল ক্রিয়েট করতে পারি। ক্রিয়েট টেবিল, এই যে টেবিলের কলামে কোনটা কলাম হবে, কি ডাটা টাইপ কি হবে। এই আমি তো ডাটাবেস পড়াচ্ছি, ডাটাবেস তো পড়াবো না। হ্যাঁ ভাই, এটা তো ডাটাবেস কোর্স না। টেবিলের নাম কি হবে এখানে দিতে পারি। মাইস্কুয়েলের ভেরি ইজি যে এখান থেকে এটা ম্যানেজ করা যায়। টেবিল কলামের নাম দিব, কলামের ডাটা টাইপ দিব, আমরা ডাটা টাইপ সেট করে দিব, তারপরে প্রাইমারি কি হবে না এটা কি কি হবে সেটা দিতে পারি, কমেন্ট টমেন্ট থাকলে দিতে পারি। আবার ক্রিয়েট করার পরে এটাকে চেঞ্জ করার জন্য অল্টার করতে হয়, এখানে অপশন ক্রিয়েট হওয়ার পরে হয়তো বা আসবে, দেখি কি দিব, এটা ইনফো দিই, কলাম নেম হচ্ছে নেম, আর একটা কলাম নেম দিব হচ্ছে এজ। নেমের ডাটা টাইপ কি হবে আরিফ ভাই? টেক্সট। এজ এর ডাটা টাইপ কি হবে? নিউমারিক দেন ভাই। লেন্থ 20 দিব, 20 ক্যারেক্টারের বেশি না, আরো বেশি হবে। সৈয়দ মোহাম্মদ, আবু খালেদ, মোহাম্মদ সালেন, এরকম নাম হলে তো বিপদ। 50 দিই। এজ 100-র বেশি কি হবে? আই মিন 2, তাই না? বা 3, 100 হইতেই পারে। এটা প্রাইমারি কিতে এত দেওয়ার দরকার নেই, আমি দেখি সেভ করি কি ঘটনা দেখায়। ক্রিয়েটেড সাকসেসফুলি, ডু ওয়ান্ট টু ক্রিয়েট মোর টেবিল? নো। এখন আমার টেবিল, এই দেখেন একটা ইনফো নামে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এই টেবিলকে যদি আমি ওপেন করি, আমার দুইটা কলাম চলে আসবে। কি কি কলাম বানাইছিলাম? নেম কলাম আর এস কলাম, তাই না? এর ভিতরে আমি এখন ডাটা এন্ট্রি দিতে পারি। নাল যদি আমি উঠাই দিই, নেম এন্ট্রি দিতে পারি, হয়ে গেছে। এজ কত? নবীর এজ হচ্ছে 32। ওকে, এইভাবে সেট করতে পারি। আই মিন অ্যাপ্লিকেশন এইভাবে এর সাথে কাজ করে। এখন আমার এই এক্সিস্টিং টেবিলকে কোনো চেঞ্জ করতে হবে, এক্সিস্টিং টেবিলের স্ট্রাকচারে চেঞ্জ করতে হবে, দেন অল্টার টেবিলে গিয়ে আমরা আবার এই কাজটা করতে পারি। ডাটাবেস ক্লাস শেষ। ভেরি বেসিক। আপনারা ডাটাবেস মানে ডেভঅপসে আসলে ডাটাবেজের, আপনি ডাটাবেস আর্কিটেক্ট না হলেও ডাটাবেস সম্পর্কে একটু নলেজ রাখা দরকার, যে টেবিল কিভাবে থাকে, কিভাবে অ্যাপ্লিকেশনের সাথে অ্যাক্টিং করে, এই যে ইনফরমেশন গুলো জানা থাকলে আপনি ইয়ে করতে পারবেন আর কি। ওই যে বলছিলাম যে জি ভাইয়া, জাস্ট একটা কোশ্চেন, যে আমার এই যে ডাটাবেসটা ইনস্টল হয়েছে, যে আমি যদি ফিজিক্যালি etc my.cnf ফাইল, যে মাইস্কুয়েল কনফিগারেশন ফাইল যেটা, এটা আমি মডিফাই করব,
তো ওটার এটা জন্য কি আমার এটা অ্যাক্সেস আছে? এটা কনফিগারেশন ফাইলে যেতে হবে ওই ধরনের না ওটা আমি বলছি, সিএনএফ। ওটা আমার অ্যাক্সেস আছে ওই সার্ভারে, ওটা আমাকে সার্ভার করে দিছে নাকি ও শুধু আমাকে না না না, ডাটাবেসটা? সার্ভার না, এটা আপনি নিচে হয়তো বা কন্টেনার লঞ্চ করছে, কিন্তু হ্যাঁ, আপনাকে কিন্তু ওই অ্যাক্সেস নাই এখানে। আমি ওইটাই এটা জিজ্ঞেস করতেছি, তাহলে ওটা নাই আমি নাই যদি নাই না, না, আমি এটা ওটা যদি করতে চাই, কোনো কনফিগারেশন ট্যাব অবশ্যই আছে। আমি ওই জিনিসটা জানতে চাইছি যে আমাদের ওরকম কোনো অ্যাক্সেস আছে নাকি যেখানে আমি সরাসরি না, এই দেখেন এই কনফিগারেশন ট্যাব, প্রেফারেন্স ট্যাব, অ্যাকশনে গিয়ে রিবুট, ডিলেট, স্ন্যাপশট, মডিফিকেশনে গিয়ে তো কারেন্ট কারেন্ট ওই যে অটোমেটেড ব্যাকআপ, প্রক্সিস, অন্য কোন অপশন আছে? প্যারামিটার গ্রুপসে যা প্রবাবলি কাজ করতে হবে। হ্যাঁ, এনিওয়ে দেখে নিব তাহলে এটা। ওকে, আমরা কি বুঝলাম হোয়াটস গোয়িং অন, কিভাবে একটা ডাটাবেস তৈরি করে, এবং এখন দেখবো কিভাবে ডিলিট করে, নাইলে আমার ক্রেডিট কার্ড ধ্বংস হয়ে যাবে। এই জীবনে প্রথম যখন একা একা ডাটাবেস ক্রিয়েট করছিলাম, এটা ডিলিট করতে আমার 2 দিন সময় লাগছে। কোন একটা অপশনে, S3 অপশনে দেখলাম না যে ওর নাম লিখতে হয়। এই ডাটাবেজে আইসা আমি দরকার নেই, এই ডাটাবেস যখন ডিলিট করতে আসি আমাকে এই অপশন দিছে, দেওয়ার পরে এখানে টাইপ করতে হবে ডিলিট মি নট নেম। আমি বারবার শুধু ডাটাবেজের নাম লিখে যাই, শুধু পেজ ক্লাউড লিখে যাই, কিন্তু আমি ডিলিট করতে পারি না। বুঝতে পারছেন ঘটনাটা? ঘটনা বুঝছেন? এখানে ওই যে S3 বাকেট যখন ডিলিট করলাম, ওইখানে কিন্তু বাকেটের নাম দিছিলাম আমি। প্রথম লাইফে আমি একা একা ঢুকে যখন দেখতেছি এই জিনিস ডিলিট করতে পারি না, বাট 2 দিন পরে এখানে আরো পরে দেখলাম যে এখানে ডিলিট মি লিখতে হবে, ডাটাবেজের নাম লিখলে হবে না, দেন ডিলিট অপশনটা আসছে, ও ডিলিট হয়ে যাচ্ছে। ওকে, আরডিএস সম্পর্কে জানলাম আমরা। এখন একটা কনসেপ্ট, অটো স্কেলিং কনসেপ্ট। ভাই টায়ার্ড হয়ে গেছেন সবাই? না না ভাই, বল। কফি খেয়ে নিছি। আর সবার মন খারাপ আমি শিওর। না না ভাই, চলছে, চলান। ওকে, আমরা এখন অটো স্কেলিংটা কনসেপ্টটা দেখবো, যে হোয়াট ইজ অটো স্কেলিং এন্ড অটো স্কেলিংটা কি জিনিস। ওকে, হ্যালো। হ্যাঁ জি ভাই ভাই। হ্যাঁ ভাই বল। AWS এর একটা অপশন আছে অটো স্কেলিং। অটো স্কেলিংটা আসলে কি জিনিস আমরা অনেকেই হয়তো ফ্যামিলিয়ার, যারা জানি না তারা একটু বোঝার চেষ্টা করি। অটো স্কেলিং ফিচারটা হচ্ছে আপনার একটা ওয়েব সার্ভার বা ডাটাবেস সার্ভার আছে, অটোমেটিক্যালি অন ডিমান্ড এটা বেড়ে যাবে, আবার ডিমান্ড শেষ হয়ে গেলে স্কেল বাড়বে, স্কেল আউট, এবং ডিমান্ড শেষ হয়ে গেলে ইনস্ট্যান্স গুলো ডিলিট হয়ে যাবে অটোমেটিক, এবং স্কেল ইন করবে, আবার প্রয়োজন হবে আবার স্কেল আউট করবে, আবার প্রয়োজন শেষ স্কেল ইন করবে। এই প্রসেসটা অটোমেটেড ওয়েতে হবে অ্যাজ পার কনফিগারেশন। এই প্রসেসটাকে বলতেছে অটো স্কেলিং, স্কেল ইন স্কেল আউট। সিম্পলি আমরা যদি এক্সাম্পল দিতে যাই, সেটা হচ্ছে স্পেসিফিক কোনো টাইমে বা স্পেসিফিক কোনো ডেতে আমাদের এমন কিছু রিকোয়ারমেন্ট আছে যে এই সময় আমার রিকোয়ারমেন্টটা অনেক হাই, লাইক ভিসা অফিসের কথা যদি চিন্তা করি, শুধু দিনের বেলা আমার প্রয়োজন হয়, যেমন ডাটাবেস সার্ভারটা অথবা সার্ভারটা, ওয়েব সার্ভারটা, রাতের বেলা আমার অফিস চলে না, দ্যাটস ওয়াই রাতের বেলা আমার দরকার নেই। তাহলে আমি কি 24 কে যদি 2 দিয়ে ভাগ করি, 12 ঘন্টা আমি
ইউজ করব আর 12 ঘন্টা আমি রিসোর্স ইউটিলাইজেশনের কস্ট সেভ করব। সকাল 9টা থেকে বিকাল 5টা অটো হবে, বিকাল 5টার পরে তারা তো আর আমাদের মতো কামলা না যে একেবারে রাত দিন 24 ঘন্টা কাজ করে, সেটা স্কেল ইন হয়ে যাবে। আবার এসএসসির এক্সাম পাবলিশ হচ্ছে, জেএসসির এক্সাম পাবলিশ হচ্ছে, তো সারা বছর আমার 10টা 15টা ইনস্ট্যান্স লঞ্চ করে রাখার দরকার নেই। আবার একটা ওয়েব সার্ভার ডাটাবেস সার্ভার রাখলে যেটা হয়, যেদিন রেজাল্ট পাবলিশ হয় সেদিন আমাদের লাইফ হেল হয়ে যায়, মানে হিট দিই পাই না। ঈদের সময় ট্রেনের টিকিট কাটার সময় এই ঘটনা ঘটে। তো ঠিক ওই জায়গায় শুধু 2টা ঈদের জন্য আমি কি 15টা সার্ভার লঞ্চ করে রাখবো সারা বছর? না, আমি এই টেকনোলজি ইউজ করতে পারি না এই জায়গায়, এবং এটা এফিশিয়েন্ট হচ্ছে কিনা। হাইলি এফিশিয়েন্ট। হাইলি এফিশিয়েন্ট, কিন্তু আমরা আমাদের গভর্নমেন্ট কি করে আমি জানি না, তাদের আর্কিটেকচার সম্পর্কে আমার ধারণা নেই। তো স্কেল ইন এবং স্কেল আউট কি আমরা বুঝতে পারছি ভেরি সিম্পল ওয়ার্ডে? জি ভাইয়া, এই জিনিসটা মোটামুটি স্কেল ইন এবং স্কেল আউট হচ্ছে আমার নাম্বার অফ ইনস্ট্যান্স বাড়বে এবং নাম্বার অফ ইনস্ট্যান্স কমবে। দিস ইজ অটো স্কেলিং, এবং এটা অটোমেটেড মোডে হবে অ্যাজ পার কনফিগারেশন। ম্যানুয়ালি কেউ হাত দিয়ে কমাবেও না বাড়াবেও না, টাইম ফ্রেম ওয়াইজ আমি বাড়াইতে পারি, টাইম ফ্রেম ওয়াইজ আমি কমাইতে পারি। স্কেল ইন স্কেল আউট, দিস ইজ অটো স্কেলিং। ভাইয়া এটা কি সেম ইনস্ট্যান্টই তাহলে কি বারবার সে লঞ্চ করতে থাকবে? সেম ইনস্ট্যান্সই অ্যাজ পার কনফিগারেশন তার কাছে একটা স্ন্যাপশট রেখে দিবে এবং সে লঞ্চ করবে। কনফিগারেশন দিয়ে হিট অর্কেস্ট্রেশন দিয়ে লেখা থাকবে, সে ওইটা ওয়াইজ সে লঞ্চ করবে। ভাই এখানে কি মানে এটা তো ধরেন আমি আগে থেকে কনফিগারেশন লেভেলে একটা টাইম দিয়ে দিতে পারি বা একটা নির্দিষ্ট ডে বা টাইম, এটা না আমি এরকম কি করতে পারি না যে আমার ওই ডিসিশন নিবে যে আমার যেমন হিট আসতেছে, যদি হিট বেশি আসে Yep, স্কেল দিবে। ইয়াপ ই ক্যান, সে ডিসিশন নেবে আমি কতটা ক্যাটার করতে পারতেছি, আমার এই এত দূর নাম্বার অফ রিকোয়েস্ট আসছে, আই নিড টু স্কেল আউট। এটা বেসিক্যালি এভাবেই কাজ করে। ওখানে আপনি মেট্রিক ডিফাইন করে দিবেন যে কোন মেট্রিকের কি হলে সেটা কখন কাজ করবে। এবার মিনিমাম একটা স্কেল আউট হবে। জি, আপনি একটা মিনিমাম ইনস্ট্যান্স দিয়ে দিবেন আর হচ্ছে একটা ডিজায়ার্ড ইনস্ট্যান্স দিয়ে দিবেন। সো সে স্কেল আউট এবং ইন করবে আপনার ওই মেট্রিকের উপর বেস করে। এখানে একটা প্রশ্ন ছিল ভাইয়া, অটো স্কেলিং এ কি বা স্কেল ডাউন সাপোর্ট করে না, শুধু কি স্কেল আউট? স্কেল আউট এবং স্কেল ইন, মানে আমি হরাইজন্টাল মানে ভার্টিক্যাল স্কেলিং এর কথা বলতেছিলাম। ভার্টিক্যাল স্কেল স্কেল ডাউন, দিস ইজ স্কেল আপ। আমি আসতেছি, আমি স্কেল ইন স্কেল, আমি আসতেছি রাফসান ভাই। স্কেল ইন স্কেল আউটটা কি আমরা বুঝতে পারছি? জি এখন আরেকটা কোশ্চেন, তাহলে স্কেল ইন স্কেল আউটে কি হচ্ছে? নাম্বার অফ ইনস্ট্যান্স বাড়তেছে, নাম্বার অফ ইনস্ট্যান্স কমতেছে। আর স্কেল আপ কি জিনিস? স্কেল আপ হচ্ছে আমার স্পেসিফিক ইনস্ট্যান্সের রিসোর্সকে যদি আমি বাড়াইতে চাই অটোমেটিক্যালি, সেটা হচ্ছে স্কেল আপ। রিসোর্স মানে কি? র্যাম, সিপিইউ, অ্যাজ রিকোয়ার্ড। আমার 64 জিবি আছে, এটা দিয়ে হচ্ছে না, তাহলে আমার কি করতে হবে? আমার নাম্বার অফ রিকোয়েস্ট বেশি চলে আসছে বা আমার হ্যান্ডেলিং বেশি লাগতেছে, আমি স্কেল আপ করব। দিস ইজ কল্ড স্কেল আপ। তাহলে স্কেল ইন, স্কেল আউট, স্কেল আপ, এইটাই আসলে অটো স্কেলিং এর মানে অটো স্কেলিং এর থিওরি। মানে একটা হচ্ছে ভাইয়া ইনস্ট্যান্স বাড়ানো কমানো, আর একটা হচ্ছে ইনস্ট্যান্সের ভিতরে যে আমার কনফিগার রিসোর্স বাড়ানো। এটা হচ্ছে অটো স্কেলিং। ভাই এখানে কি স্কেল আপ হওয়ার পরে যখন আমার প্রয়োজন হচ্ছে না তখন কি স্কেল ডাউনটা নিজে নিজেই হবে?
স্কেল ডাউন সম্পর্কে আমার আইডিয়া নেই। রায়ন ভাই কি কাজ করছেন স্কেল ডাউন নিয়ে? না, স্কেল ডাউন নিয়ে করি নাই, তবে আমার মনে হয় না যখন আপনি ম্যাট্রিক্স সেট করবেন সেক্ষেত্রে স্কেল ডাউনটা নিজে নিজে হবে। সেই ক্ষেত্রে যেহেতু আপনি একটা সম্পূর্ণ এসকেইউ নিচ্ছেন, ফর এক্সাম্পল আপনি একটা EC2 ইনস্ট্যান্ট নিচ্ছেন হচ্ছে T2 মাইক্রো, বাট ওটা যখন স্কেল আপ করতেছেন সেটা হয়ে যাচ্ছে X2 লার্জ। সো আবার যখন ডাউন হবে তখন সেটা অটোমেটিক হবে কিনা অ্যাজ পার মাই নলেজ স্কেল ডাউন অটোমেটিক হয় না। হয় না, কারণ হচ্ছে আপনি একটা এসকিউ পাল্টাচ্ছেন টোটালি। তো সেই ক্ষেত্রে মেবি এটা অটোমেটিক্যালি হবে না। আপনাকে আমিও এতটাই জানি, প্রাইসিং এটাই জানি। কনসার্ন এখানে অনেক বড় প্রাইসিং কনসার্ন, হ্যাঁ। মেবি এই কারণে হচ্ছে না। দ্যাটস ওয়াই স্কেল আপটাই আমি ইন আউট হয়, কিন্তু আপ হয়, ডাউনটা আমার জানা নেই। জি, ওকে ভাই, ঠিক আছে। এখন আমরা চলে যাব হচ্ছে লোড ব্যালেন্সিং এর কনসেপ্টে। আজকে কি লোড ব্যালেন্সিং এর ইয়ে করবো, ল্যাব করবো? না ভাই আজকে না করি। খালি না 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 এই বলো 3টা পর্যন্ত কোনো সমস্যা লোড নাই। ব্যালেন্স মানে খুবই একটা পছন্দের একটা সাবজেক্ট আর কি। পছন্দের অ্যাজ ওয়েল অ্যাজ কাজের। ওই কাজে হ্যাঁ। তাইলে আর ল্যাব করবো না, তাইলে আর থিওরি পড়ে লাভ কি? না না, আমি সে আমারটা বললাম, সবাই করলে আমিও করবো। আচ্ছা, আজকে জাস্ট একটা কাজ করব, সেটা হচ্ছে ঠিক আছে লোড ব্যালেন্সিং আমরা পরেই শিখবো। আমরা ছোট ছোট 2টা টপিক শিখবো আজকে। সেটা হচ্ছে ভাই একটা অ্যাপাচি। ভাইয়া লোড Sorry? ব্যালেন্সের সঙ্গে ফেল ওভারটাও যদি একটু দেখাইতেন আর কি। ফেল ওভার মানে? লোড ব্যালেন্সিংটা হচ্ছে যখন মানে লোড বেশি